ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে প্রতিহত করতে হয়, দমন করতে হয়। ফ্যাসিবাদের যে কবর দিয়েছে সেই কবরের থেকে যেন কখনো ফ্যাসিবাদ আর মাথা তুলতে না পারে। আজকের দিন গত বছর চিন্তা করেন, রাস্তায় কিন্তু ছাত্র জনতা 36টা দিন জুলাই যেভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, ঢাকায়, চট্টগ্রামে, রংপুরে, সারা দেশে, তার পুরো জিনিসটাই চিন্তা করেন জুলাইয়ের 36-এ আমরা এটাকে আবার রিক্রিয়েট করতে পারি কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আবার সেই জায়গার শপথের জায়গায় চলে যেতে পারি কিনা, সেই ফ্যাসিবাদের, মুজিববাদের যে বদ্ধভূমি ছিল, যেখানে মানুষকে গুম করা হতো, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো, আয়নাঘর বানিয়ে মানুষকে নির্যাতন করা হতো, সেই জায়গা থেকে মুক্তির জায়গা কোথায়? 5ই আগস্ট নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে, আপনার বিচার করতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গায়, কিন্তু এককভাবে সরকার পারে না, আপনারা জানেন। জনগণের, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে প্রতিহত করতে হয়, দমন করতে হয়। আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে। বাংলাদেশের মানুষ অনেকবার রক্ত দিয়েছে, বাংলাদেশের মানুষ জেল, জুলুম, বিচারহীনতার শিকার হয়েছে। বাংলাদেশের নতুন যারা জন্ম নেবেন, নতুন যেই প্রজন্ম গড়ে উঠবে, তাদের যেন সেই অন্যায় ফেস করতে না হয়। আর সেটা যদি করতে হয়, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। বাংলাদেশ যেন ফ্যাসিবাদের যে কবর দিয়েছে সেই কবরের থেকে যেন কখনো ফ্যাসিবাদ আর মাথা তুলতে না পারে।